গার লক কেন হয়? গার লক এই জন্যই হয়, আমাদের মেরুদণ্ডের যে গাড়ের যে 7টা হাড় রয়েছে, এই 7টা মেরুদণ্ডের যে ভার্টিব্রা রয়েছে, এই ভার্টিব্রার মধ্যে এক ধরনের ফ্যাসেট জয়েন্ট থাকে। এই ফ্যাসেট জয়েন্টের মধ্যে যখন লক হয়ে যায়, আমরা এটাকে ফ্যাসেট জয়েন্ট লক বলে থাকি। ফ্যাসেট জয়েন্টের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে সুপিরিয়র, একটা হচ্ছে ইনফেরিয়র ফ্যাসেট জয়েন্ট। এই সুপিরিয়র আর ইনফেরিয়র ফ্যাসেট জয়েন্টে যখন মুভমেন্ট লক হয়ে যায়, তখনই আমাদের গার লক হয়ে যায়। আমরা তখন যে কোনো একদিকে বা কোনো একটা দিকেও আমরা গাড় ঘোরাতে পারি না এবং গাড়ে প্রচণ্ড ব্যথা হয় এবং খুব যন্ত্রণা ফিল করি। যখন ফ্যাসেট জয়েন্টে মুভমেন্ট না হয়, গাড় লক হয়ে যায়, তখন আশেপাশে যে মাংসপেশি থাকে গাড়ের সাইডে, সেই মাসেলগুলো একান্তই টাইট হয়ে যায়। আমরা মেকানিজম বুঝে চিকিৎসা নিব। গাড়ের মেরুদণ্ডের যে কার্ভেচার থাকে তা যদি সোজা হয়ে যায়, অর্থাৎ লর্ডোসিস লস হয়, সেই ক্ষেত্রেও মাংসপেশি শক্ত হয়ে গাড় লক হয়ে যেতে পারে। এখানে গাড় লক হয় দুটি কারণে, একটা হচ্ছে ফ্যাসেট জয়েন্ট লক হওয়া, আর একটা হচ্ছে গাড়ের মেরুদণ্ডের কার্ভেচার লর্ডোসিস লস হওয়া। সমস্যার সমাধানে এখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসককে অবশ্যই মূল্যায়ন কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, যেখানে নেক্সট টেকনিক ও স্ন্যাক্স টেকনিক্সের ব্যবহার লাগতে পারে।